ক্ষমতায় গেলে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। দলের পক্ষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এমন অঙ্গীকারের জবাবে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভুলে যান। রবিবার রাজধানীতে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার। মিউজিয়ামে পদার্থ হয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। তার দেশে ফেরা উপলক্ষে রাজধানীর র্যাডিসন হোটেলে গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা যোগ দেন। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেখানে আমার অনুরোধ থাকবে, প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। এই রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকার প্রশংসা করে বেশ কিছু পরামর্শ দেন সম্পাদকরা। এবং বাংলাদেশের যে ভিত্তিমূল, যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য, বিভেদ, বৃহৎ সংকট থেকে বেরোবে আসা। প্রতিটা সম্পাদকের সঙ্গে প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত। আজকে প্রথম আলো, কালকে ডেলি স্যার, পরশু সমকাল, এদেরকে ডেকে এনে বলা উচিত, ভাই আপনাকে মতো একসঙ্গে হলে হবে না, কেউ কারো কথা বলবে না, কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিকরা। গণমাধ্যমে হামলার ঘটনা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও উদ্বেগ জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।